মূলা, পালং শাক, লাল শাক, পেঁয়াজ সহ বিভিন্ন এখানে সবজি চাষ করা হয়েছে। ওকে, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি মেহেরপুরের অবদার মোড়, যেটি আমরা হাসপাতাল মোড় বলি। এখানে যে রাস্তার যে সৌন্দর্য বৃদ্ধায়ন এবং যে হাইওয়ে তৈরি হয়েছে, ঠিক তারই যে মাঝখানে যে সৌন্দর্য বর্ধনের যে জায়গাটুকু রয়েছে, আসলে সেই জায়গাটু বর্তমানে পড়ে রয়েছে, যার কারণে এলাকার যে সকল কিছু ব্যবসায়িক এবং আশেপাশে যে কিছু লোকজন মিলে তারা এই সবজি বাগান করেছে এখানে। আসলে এখন একটু কম আছে, কয়েকদিন আগে অনেক বেশি ছিল। তারা হয়তো বাড়িতে খাবারের জন্য গেছে এবং আপনারা দেখে অবাক হবেন যে প্রচণ্ড রোদ এবং যে শহরের মাঝখানে যে এই ধরনের সবজি চাষ করা হয়, আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডে তারা সবজি চাষ করেছে। এবং কারা কারা এই সবজি চাষ করেছে আপনাদেরকে ভাই, আমরা শাক বুনেছি জনগণের খাওয়ানোর জন্য, কোনো পয়সা করে লাগে না। আমরা বিনিময়ে মানুষের প্রতারণ করছি, বুঝলেন। আমরা 5 জন ছেলে আছে এখানে, 5 জনের মেহনত, পানি টানি, সার পানি, এখানে সব কিছু আমরা করি। জনগণ খাই, মেহদুবাসীরা খাই, তুলি সবাই খাই, আমরা কাউকে নিষেধ করি এবং কোনো টাকা নেওয়া হয়। এখানে মূলত আপনারা কয়জন এই সবজি বাগানটা করেছেন? 5 জন মোট। 5 জন, তাই না? তো এখানে মূলত বেচার জন্য করেছেন না হয়েছে যে নিজেদের চাহিদা মেটানোর জন্য? নিজেদের খাওয়ার জন্য এবং জনগণ খাওয়ার জন্য। জনগণের খাওয়ার জন্য, মেহদুবাসী সবাই খাবে, কাউকে নিষেধ করা হবে না। আমরা পয়সা করে কাজ করি নিন। মানে এইরকম বুদ্ধি কেন হলো আপনাদেরকে? আমরা করলাম সবাই মিলে একসাথে, যে জায়গাটা পড়ে আছে, তাই আমরা এটা শাক পাতা করে মানুষকে খাওয়াই। এখানে আপনার মুইলু, বেগুন, রসুন, পেঁয়াজ, বেগুন, বুঝলেন, সব কিছু আপনার এখানে আছে। ঢাড়স, সব কিছু মাল আমরা কাঁচামাল এখানে তৈরি করে রাখি, তৈরি জনগণকে খাওয়াই। কোনো পয়সা করে আমরা নিই নি। আমরা মেয়ের ছেলে 5 জন লোক এখানে আমরা খাটাখাটনি করি। সেচ দেওয়া, সার দেওয়া সব আমাদের নিজের টাকায়। কোনো লোকের সাথে আমরা প্রশ্ন কেন করলেন? আর আসলে এই জমিটা যেহেতু সরকারি জমি, এটা করতে কোনো বাধা হয়েছে কিনা? কথা, আমরা এখানে মানে কয়েকটা দোকানদার আছে, আমরা কয়েকজন রিক্সা চালক আছি, আমরা সবাই মিলে দেখলাম যে জায়গাটা পড়ে আছে। এখন এই জায়গাটা পড়ে থাকা মানে তো বর্তমান একটা 1 ইঞ্চি জায়গা পড়ে থাকা তো মনে করেন অনেক সমস্যা। গরিব মানুষ আমরা কিনে কিনে খেতে পারি না। তারপরে আমরা সবাই মিলে এটা বুনেছি যেন পাবলিকও খাই, আমরাও খেতে পারি। এই জন্যই আমরা সবাই মিলে 4-5 জন মিলে এটা করেছিলাম যে সবাই খাবে, পাবলিক, আমরা। মানে পাবলিক বলতে কাদেরকে দেন? রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ মানুষ সবাই, মানে যার যেটা মনে চায়। মনে করেন যে আপনিও নিতে পারেন, ঠিক আছে, আপনার ভালো লেগেছে নেবেন, এর জন্য কারোর নিষেধ নেই যে আমরা বুনেছি বলে আমরাই খাবো তা না, সবাই খেতে পারে না। দর্শক, আমরা একটি জিনিস জানতে পারলাম যে এখানে যে সকল শাক, শীতকালীন যে শাকসবজি তৈরি করা হয়েছে, এগুলো আসলে যারা এখানে এটা বপন করেছে এবং যারা এটার পরিচর্যা করছে, আসলে তাদের নিজস্ব জন্য না। এখান থেকে যদি আপনিও চান তাহলে এখান থেকে তাদেরকে বললে পারে, তাদের আপনাকে এই শীতকালীন যে সবজি আছে তারা আপনাদেরকে এটা দিবে। করেছে শীতকালীন সবজি। আপনারা এখানে প্রচুর পরিমাণে এখানে পালং শাক হয়েছে। আসলে পালং শাকটি যদি একটু সেচের ব্যবস্থা থাকতো হয়তো আর একটু ভালো হতো, কারণ যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে সেচ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এরা নিজ উদ্যোগে যদি সেচ দেয় তাহলে পরে হয়তো আরও ভালো হবে।